এক প্লেট ভাতের বদলে মানুষের জীবন, এটা কেমন জীবন হতে পারে? এইরকম জীবন তো আমরা চাইনি। একটা শিক্ষিত মানুষ আমরা কেন তাহলে শিক্ষিত কেন হব? একটা শিক্ষিত জাতি হয়ে একটা ঢাকা ভার্সিটির মতো জায়গায় আমাদের ভাইয়েরা এটা কি দেখালো? এরা আসলেই মানুষ? তাহলে এই যে আমরা এই আন্দোলন সেটা কেন করলাম? এটার জন্যই করলাম? আমাদের কি এটাই প্রাপ্য ছিল? একটা মানুষের ক্ষুধার জ্বালায় সে গেল, কিন্তু খাবারই তার জীবনে কাল হয়ে গেল। সে এই খাবারের বিনিময়ে জীবনটাই দিয়ে দিল। আসলে এই নিউজটা দেখে, এই ভিডিওটা দেখে আমাদের আমি বলবো এমন কেউ নেই যে কান্না করে নাই, তার খারাপ লাগে নাই। তোরা যদি খাওয়াবি তাহলে কেন তার জীবনটা নিবি? আর জীবনটা যদি নেওয়া তোদের মূল উদ্দেশ্য থাকে তাহলে কেন তোরা ওদের খাওয়াইলি? খাবারটা তো হজমও হইতে দিলি না। ভাই, তোমাদের কাছ থেকে কি এটাই আমাদের চাওয়ার ছিল? এটার জন্যই আমরা আমাদের হাজার হাজার ভাইয়েরা, তারপরে বোনেরা অনেকেই জীবন দিছে, তারা হাত পা নেই, কত কষ্টে তারা আছে। এটার জন্যই কি আমরা কি এটাই চাইছিলাম শেষ পর্যন্ত আপনাদের কাছে? কখনোই না। আপনারা যদি এটাই করবেন, তাকে মেরে ফেলতেন, খাবারটা খাওয়াইতেন না। তাকে বলা হইতেছে যে সে তার সমস্যা, সে পাগল, এটা সেটা। আপনারা তাকে তাও ছাড়লেন না। মানলাম সে চুরি করছে, ফোনগুলা চুরি করছে, সব কিছুই মেনে নিলাম। তাহলে আইন তো আপনাদের দিয়ে দেয় নাই, তাই না? আপনি কি করতে পারতেন? দু একটা চড় মারতে পারতেন, দেন পুলিশের কাছে দিয়ে দিতে পারতেন, পুলিশ আপনাদের ব্যবস্থা করত। আপনারা এই যে মেরে ফেললেন, এর বিনিময়ে কি আপনারা আপনাদের ফোনগুলো পাইলেন না তো? এগুলো কেন ভাই করেন আপনারা? এগুলা দিয়ে আপনারা কি আমাদের শিক্ষা জাতিটাকে তো পুরা অন্ধকারের দিকে নিচ্ছেন। মানুষ কি শিখবে? মানুষটা এখন কাউকেই সেফ বলে মনে করবে না। কাকে বিশ্বাস করবে? তাহলে তো আগে আমাদের যে ছিলেন তিনিই ভালো ছিলেন, এরকম কিছু হইতো না। এটা আমাদের দেখা লাগতো না। আমাদের এটা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত না। একটা মানুষকে কীভাবে, সে কতটা ক্ষুধার্ত ছিল, আপনারা মারছেন তাকে, এত মারার পরেও সে কিন্তু খাবার খেতে গেছে। এটা কোনো নর্মাল মানুষের দ্বারা পসিবল থাকতো না। যে তাকে মারছে, সে যতই ক্ষুধার্ত থাক না কেন সে খাইতো না, কিন্তু তার প্রবলেম, যার কারণে সে কিন্তু তাকে খাইতে নিয়েছেন, সে খাইছে। আপনারা শুনছেন যে খাবারটার টেস্ট কেমন, সে কিন্তু সেটাও বলছে যে ভালো। মেরে ফেলে এখন বলতেছেন যে আবেগের বশতে মেরে ফেলছি। এটা কি ভাই? এটা কি আপনারা মজা করতেছেন? একটা মানুষের জীবন কি আপনাদের কাছে আবেগের জায়গায় ছিল? এটা তো ঠিক না। এটার জন্য আপনাদের সাথে তো আমরা হাত মিলায় যুদ্ধ করি নাই, এই যে আন্দোলনে নামি নাই। এই আন্দোলন করে আপনারা আমাদের এইটাই দিলেন, আমাদের কি এটাই পাওয়ার ছিল? আসলে এটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আপনাদের কাছ থেকে অন্তত এটা আশা করি নাই। যারা অশিক্ষিত তাদের কাছ থেকে এটা আশা করা যেত, কিন্তু আপনারা শিক্ষিত মানুষ হয়ে আপনাদের কাছ থেকে এটা আশা করব না আমরা কেউ। আর আপনাদের কাছ থেকে আমরা কি শিখব? এটা শিখবো যে একটা মানুষকে সুন্দর করে ডেকে নিয়ে এসে খাওয়ায়ে তারপরে তাকে মেরে ফেলা? এটা কেমন কথা হতে পারে? আবার বলেন যে এটা আবেগে করছে, সবাই করছে তাই করছি। কেন রে ভাই? অন্যায় মানুষ করতে পারে, মানুষ মাত্রই ভুল করতে পারে। আমি জানি সে ভুল করছে, ভাবলাম সব ফোন সে নিছে, আপনাদের অনেক ক্ষতি করছে। আপনারা পুলিশের হাতে দিয়ে দিতেন, সব জিনিসগুলো আমরা পাইতাম, আপনারা পাইতেন, একটা সুস্থ বিচার হইতো। আমাদের দেশে আইন বলে কিছু আছে, এটা তো আপনারা ভুলে গেছেন মনে হয়। সব কিছু আপনাদের হাতে নিয়েছেন, এখন আপনাদের কি হবে? আমরা চাই যে যেই হোক না কেন, সে ঢাকা ভার্সিটির হোক বা বাইরের হোক, যেখানের যেই হোক না কেন, আমরা চাই এর যেন বিচার হয়। একটা মানুষ মারা গেলে তার বাবা মা, তার পরিবার পরিজন আসে তাকে নিতে, বা একটু অসুস্থ হলে তার অবস্থাটা চিন্তা করেন। তার বাবা নাই, মা নাই, ভাই নাই, তার একটা মানুষ নাই, মর্গে পড়ে আছে তার লাশটা। একটা মানুষ নিতে আসবে, সেই অবস্থাটা তার নেই। এর থেকে খারাপ দৃশ্য মনে হয় আর কারোর হতে পারে না। আমরা তো এটা চাই না। আমরা চাই যেই যেটা করুক না কেন, ভুল করলে ভুলের সেটার বিচার আসতে, আইন আসতে, আইন করবে। আমাদের আইন হাতে নেওয়া কারুর এটা রাইট নাই। এই জন্য বলবো যেই যে এটা করুক, এটার যেন সুস্থ বিচার হয়।
কারণ আমরা কেউ এটার জন্য প্রস্তুত না। আমি এই ভিডিওটা দেখে, এই নিউজটা দেখে আমার চোখ থেকে পানি পড়ে গেছে। আমার এতটা খারাপ লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। একটা নর্মাল মানুষ হয়ে কিভাবে এগুলা করে, তাকে যেভাবে মারা হয়েছে, মানুষ তোর যদি এতই মারার ইচ্ছা থাকতো তাহলে গলা টিপে মেরা ফেলতি বা অন্য কিছু একটা। কেন এইভাবে হচ্ছে এত কষ্ট দিয়ে কেন মারা হয়েছে? তারপরে খাওয়ায়ে, তোমরা কি মানবতার ফেরিওয়ালা এটা বুঝাইছো যে আমরা খাওয়াই ঠিকই আমরা তাকে শেষ করছি? এইরকম মানবতা তোমাদের কাছ থেকে আমরা কেউ চাই না। আমরা চাই এই সুস্থ বিচার হোক, আমরা এটাই চাই। সবাই ভাইটার জন্য দোয়া করবেন যেন সে বেহেশতে নসিব হোক। আর কিছু বলার নেই আসলে। ইনার নিয়ে কথা বলতে গেলে কথা হয়তো শেষ হবে না, কিন্তু আসলে আমি আমার এদের ভাই বলবো কিনা সেটা আমি বুঝি না। এদের বিচার হোক, আবেগের জায়গাটা এদের এখন মানে আবেগটা যেন খোলসা হয়ে যায়, সেটাই চাও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। আর কিছু বলার নেই। আল্লাহ হাফেজ।